খুলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় তার বয়স ছিল ১০ বছর। তিনি ছিলেন কিশোর বয়সে ইসলাম গ্রহণ করা প্রথম মুসলিম। তিনি একাধারে কোরআনের হাফেজ ও শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। ইসলামের এক ভয়াবহ সংকটময় সময় তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর মাত্র ৫ দিন পর খলিফা হিসেবে নিযুক্ত হন হজরত আলী। কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি চতুর্থ খলিফার মেয়াদকাল। মাত্র ৪ বছর ৯ মাস ক্ষমতায় ছিলেন তিনি। ইরাকের কুফায় এক খাওয়ারিজের হাতে খুন হন শেষ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তখন তার বয়স হয়েছিল ৬০ বছর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার। খলিফা হওয়ার পর হজরত আলীর ওপর চাপ আসতে থাকে উসমান হত্যার বিচার দ্রুত করার জন্য। কিন্তু সেই সময়ের উত্তপ্ত পরিস্থিতিতে এই বিচার করাটা জটিল ও অসম্ভব হয়ে পড়ে। তখন বিরোধীরা উসমান হত্যার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু এর জড়িত থাকার অভিযোগ আনতে থাকে। হজরত আলী এমন গুরুতর অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করে। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এত খারাপ হয় যে শেষ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নিজেই উটের পিঠে চড়ে যুদ্ধের ময়দানে আসেন এবং যুদ্ধের নেতৃত্ব দেন। এই যুদ্ধ ইতিহাসে বসরার যুদ্ধ বা জঙ্গে জামাল বা উটের যুদ্ধ নামে পরিচিত। বিবি আয়েশার মতো উসমান হত্যার বিচারের সবচেয়ে বড় দাবিদার ছিল মুয়াবিয়া ও আমর ইবনে আস। বসরার যুদ্ধে হজরত আলী জয়ের পর তারা আলী খেলাফতকেই অস্বীকার করতে বসেন। শুরু হয় আলী মুয়াবিয়ার নতুন যুদ্ধ, সিফফিনের যুদ্ধ। কিন্তু যুদ্ধ লম্বা না করে হজরত আলী এই যুদ্ধে বিরতি দেন এবং মুয়াবিয়ার সাথে আলোচনায় বসেন। কিন্তু আলোচনায় বসায় মুসলমানদের মধ্যে নতুন জটিলতা তৈরি হয়। খাওয়ারিজ মুসলমানেরা বিদ্রোহ করে বসে। পরিস্থিতি এত খারাপ হয় যে বাধ্য হয়ে খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন খলিফা আলী। ইতিহাসে সেই যুদ্ধ নাহরাওয়ানের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে অংশ নেওয়া ৯,০০০ খাওয়ারিজের প্রায় সকলেই নিহত হয়েছিল। বেঁচে ছিল মাত্র ৯ জন। খাওয়ারিজরা মনে করে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধের জন্য ৩ জন ব্যক্তি দায়ী। তারা হলেন হজরত আলী, মুয়াবিয়া ও আমর ইবনে আস। তাদেরকে একসাথে হত্যা করতে পারলে ইসলামে শান্তি ফিরে আসবে। এজন্য নিজেদের জীবনের বিনিময়ে হলেও এই ৩ জনকেই হত্যার শপথ নেয় বেঁচে যাওয়া খাওয়ারিজরা। এরপর হত্যার পরিকল্পনা সাজায় তারা। পরিকল্পনা অনুযায়ী দামেস্কের মসজিদে মুয়াবিয়াকে হত্যা করতে বের হয় বার্ক ইবনে আবদুল্লাহ। হামলা হলেও মুয়াবিয়া প্রাণে বেঁচে যায়। অন্যদিকে আমর ইবনে আস নামাজ পড়তে না আসায় তাকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়। দুই হত্যার প্রচেষ্টা সফল না হলেও সফল হয় হজরত আলীকে হত্যার পরিকল্পনা। ৪০ হিজরির ১৯ রমজান পর্যন্ত ইরাকের কুফায় শাহী মসজিদে খলিফাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। খলিফা যখন সেজদা দিচ্ছিলেন তখন বিষ মাখা ছুরি দিয়ে মাথায় আঘাত করে আব্দুর রহমান ইবনে মুলজাম। হামলার ২ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেষ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে যায় ইসলামের স্বর্ণযুগ নামে খ্যাত ২৯ বছরের খুলাফায়ে রাশিদিনের যুগ।